এই এলাকায় যত হিন্দু ভাইরা কি এলাকায় থাকেন, আমি আপনাদের প্রতি সম্মান রেখে বলছি, হিন্দু ভাইদের সাথে, সাধারণ হিন্দু ভাইদের সাথে অন্য ধর্মের ভাইদের সাথে আমাদের কোনো খারাপ সম্পর্ক নাই, ঠিক কিনা? আপনাদেরকে ভালোবাসি। হাজার বছর ধরে বাংলাদেশের বড় বড় যত রাজা বাদশা ছিল, তাদের প্রধান এবং প্রথম সেনা প্রধান ছিল একজন হিন্দু। আবার কোন হিন্দু রাজা বাদশার প্রধান যে সেনাপতি, সে ছিল মুসলমান, ঠিক কিনা? আমরা মিলেমিশে এসেছি। আমাদের যখন মাহফিল হয়, ভাইরা পূজা করে না, তাদের যখন পূজা অর্চনা হয়, আমরা মাহফিলে সাউন্ড করি না, ঠিক কিনা? আপনাদের সাথে আমাদের কোনো বাজে সম্পর্ক নাই, কিন্তু আপনাদের উপর মাথা পাড়া দিয়ে, আপনাদের উপর কাঁঠাল রেখে আরেকজন এই চেয়ার দখল করতে চায়, ঠিক কিনা বলেন? এই উগ্র সন্ত্রাসবাদ যারা, তাদের সাথে কিন্তু আপনাদের সম্পর্ক নাই। এরা শুধুমাত্র আপনাদেরকে ব্যবহার করে এদের স্বার্থ হাসিল করতে চায়। পাশের বাড়ির দাদা ভাই যারা আছে, দাদার দেশের যারা আছে, তারাই শুধুমাত্র স্বার্থকে হাসিল করতে চায়, ঠিক কিনা বলে? তাই ভাই, আপনাদেরকে আমরা ভালোবাসি, দয়া করে তাদের পায়ে ফাঁদে পড়বেন না। তাদের ফাঁদে যদি পড়েন, তারা চাই একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে আপনাদের মাথায় কাঁঠাল রেখে তারা যেন আবার হাজার হাজার কোটি টাকা লাপাত্তা করে দিতে পারে। মনে রাখবেন, ধরাকে সরাজ্ঞান করবেন না। আপনি সন্ত্রাসবাদ হবেন, আমাদের এক একটা ইয়াং তরুণ জেনারেশন জুমার এক একটা হযরত ওমরের মতো ভূমিকা পালন করতে পারে। অতএব কথা অন্যদিকে যেতে চাচ্ছি না আমি। এখানে আমার অন্য ভাই যারা আছেন, ভিন্ন ধর্মের যারা আছেন, আমাদের ইমান, আমাদের ইসলাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন ভিন্ন ধর্মের মানুষদেরকে যে কিভাবে সেবা যত্ন করতে হয়, ঠিক কিনা? আল্লাহ রাসূলের এক সাহাবী হঠাৎ করে বকরি জবাই করলেন, ছাগল জবাই করলেন। আল্লাহ রাসূল এসে বললেন, পাশে যে ইহুদিরা আছে তাদেরকে দিয়েছো? আমরা তো সেই রাসূলের উম্মত। আমাদের প্রতিবেশী যদি ভিন্ন ধর্মেরও হয়, আমরা তাকে পর্যন্ত খাবার পৌঁছে দেই, তাকে সাহায্য সহযোগিতা করি। এই যে বন্যা সিডর আইলা হয়েছে, আপনারা দিয়েছেন না ভিন্ন ধর্মের মানুষদেরকে? অতএব ভাই, আপনাদেরকে আমরা ভালোবাসি, কিন্তু সন্ত্রাসবাদের সাথে আপনারা তাল মিলাতে যাবেন না, তাদের ফাঁদে পা ফেলবেন না। আপনারা আরেকটা বিষয় জানেন কিনা জানি না, সরকারি ভাবে যখন পূজা আসে না, পূজা আসে, তো আপনারা এটা জানেন কিনা জানি না, আপনাদের এখানে মন্দির আছে, এই মন্দির কিন্তু সরকারি ভাবে পাহারা দেয়। এখানে এখানে জেলা পর্যায় থেকে ডিসি মহোদয় থাকেন, এখানে উপজেলা নির্বাহী অফিসার থাকেন, এসিলেন্ট থাকেন, তারপরে এক একটা উপজেলায় কমসে কম 20-30 জন অফিসার থাকে। এরা এক একজন ট্যাগ অফিসার। প্রত্যেকটা ইউনিয়নে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়। প্রত্যেকটা মুহূর্তে তারা মোবাইল কোড নিয়ে এখানে এসে পরিদর্শন করে যায়, যেন কোনো সমস্যা না হয়। এটা কিন্তু আপনারা সাধারণ মানুষ জানেন না, তাই না? এত সুন্দর আমরা তাদেরকে পাহারা দেই, তাদের পূজা, তাদের মূর্তি আমরা রক্ষা করার জন্য পাহারা দেই, কিন্তু দিন শেষে তারা আমাদেরকে মারতে আসে, ঠিক কিনা? আপনারা যদি সংখ্যালঘু সংখ্যালঘু বলে জিকির আমাদেরকে শোনাবেন না। বাংলাদেশের সংখ্যালঘু বলতে যারা আছে, তারা জামাইয়া ধরে থাকে, ঠিক কিনা বলেন? আমাদের চেয়ে তারা ভালো থাকে। এত সংখ্যালঘু বলছেন, আপনাদের দেশের সংখ্যালঘুদেরকে নিরাপত্তা দিতে আগে বাধ্য করেন। আপনাদের দেশের যে সংখ্যালঘু আছে, আগে তাদেরকে নিরাপত্তা নিশ্চিত করেন, ঠিক কিনা বলেন? তিনটা তাকবীর দেওয়া যাবে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।